ভবানীপুর বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবানীপুর বিধানসভাকে বলা হয় মিনি ইন্ডিয়া। এখানে প্রচুর অবাঙালি মানুষের বাস, এবং আমরা যদি দেখি 2019 লোকসভা, 2021 বিধানসভা, এখানকার ম্যাক্সিমাম ভোট গিয়েছিল বিজেপির খাতায়। তো ভবানীপুর বিধানসভা অঞ্চলের ভোট কিভাবে তৃণমূল নিজেদের দিকে টেনে আনবে, সিপিআইএম বা কি ভাবছে? অঙ্ক কষা হচ্ছে অবাঙালি ভোট পাওয়ার জন্য। আমরা সবাইকে সম্মান করি। আমরা মনে করি ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কোনো মানুষ ভারতীয়। And I feel I'm the ideal candidate for Kolkata South because I can speak in 4 languages: English, Hindi, Bengali, Urdu. একটা সিট 2004 সালে একটা সিট হলেও কিন্তু তৃণমূল কংগ্রেসই পেয়েছিল। সুতরাং তৃণমূল কংগ্রেসই এটা গড় বলতে পারে, কোনোবারে কোনো প্রার্থী হারিয়েনি। লোকসভা ভোট, এই ভোটেও চর্চায় একটা বিধানসভা আসন, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভবানীপুর। এখানকার বেলতলা, যদুবাবুর বাজার সংলগ্ন 8টি ওয়ার্ডে অবাঙালির সংখ্যা বেশি, পাঞ্জাবি, গুজরাটি সহ নানা ভাষাভাষী। এই জন্যই অনেকে বলেন ভবানীপুর যেন মিনি ভারত। এখানকার অবাঙালি ভোটারদের মন জয়ে সব দলই কোমর বেঁধে ময়দানে। কলকাতা দক্ষিণ অনেক কসমোপলিটন জায়গা। আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজেসকে দেখতে পাচ্ছেন, আপনি বিভিন্ন ধর্মকে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ভাষা এখানে। আপনি হিন্দিভাষী আছে এখানে, গুজরাটি স্পিকিং পিপল আছেন, বেঙ্গলি স্পিকিং ইন্টেলেকচুয়ালস, ভদ্রলোক, মিডল ক্লাস, একটা এলিট সোসাইটি আছে। তো ওই নিয়ে আই ফিল দ্যাট আই এম অলসো পার্ট অফ মিনি ইন্ডিয়া। কেন, আমি তো সেনাই পরিবারের একজন সদস্য, অ্যান্ড আমার আউটলুক ইজ ভেরি কসমোপলিটন, অ্যান্ড আই ফিল আই এম দ্য আইডিয়াল ক্যান্ডিডেট ফর কলকাতা সাউথ বিকজ আই ক্যান স্পিক ইন 4 ল্যাঙ্গুয়েজেস: ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, উর্দু। তৃণমূলের জন্ম 1998 সালে, তখন থেকেই কলকাতা দক্ষিণ কেন্দ্রটি তৃণমূলের। 2011 থেকে ভবানীপুর বিধানসভাও ঘাসফুলের। 2019-এর লোকসভা ভোটে এখানকার অবাঙালি প্রধান 6 ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। এর মধ্যে 2টি ওয়ার্ডে 21-এও পিছিয়েছিল তৃণমূল। এরপর 2022-এর উপনির্বাচনে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন সব ওয়ার্ডেই ঘাসফুল। এবার 24-এ কি হবে? লোকসভায় ভাবে যে এখানে বোধহয় ভোট দিলে মোদি বোধহয় জিতে যাবে, কিন্তু তা তো নয়। সারা বাংলায়, বিশেষ করে দক্ষিণ কলকাতায় একটা সিট 2004 সালে একটা সিট হলেও কিন্তু তৃণমূল কংগ্রেসই পেয়েছিল। সুতরাং তৃণমূল কংগ্রেসই এটা গড় বলতে পারে, কোনোবারে কোনো প্রার্থী হারিয়েনি। সেইখানে ওরা তৃণমূল কংগ্রেসকে আলাদা একটা চোখে দেখে, সেই ভরসাতেই তারা ভোটটা দেয়। এর আগেও উনি দেখেছেন লোকসভা নির্বাচনে, এবারও উনি দেখবেন ভবানীপুর ওনার সঙ্গে কি ব্যবহার করেন। আপনারাও জানেন, আমরাও জানি কিভাবে জেতা যায়, কিভাবে জেতেন, কিভাবে প্রত্যেকটা হাই রাইজে তালা মারতে হয় বাইরে থেকে। যদি সৎ সাহস থাকে আর ওনার যদি এখন বিশ্বাস থাকে, তাহলে তালা না লাগিয়ে মানুষকে ভোট দিতে ভয় না পাইয়ে দিয়ে মানুষকে মতামত প্রয়োগ করতে যাওয়ার অধিকারটা করে দিন, তারপরে দেখা যাবে। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের ভোট হয়ে গিয়েছে।